B.ed 4 সেমিস্টারের জন্য কোর্স 6-এর দেখো জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটি প্র্যাকটিকাম টপিক কি ভিজিট স্কুলস অ্যান্ড স্টাডি দি সেক্সুয়াল অ্যাবিউস অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেসেস। এই প্র্যাকটিকামটা তোমাদেরকে আমি বাংলায় দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে দেখো, তোমাদের যদি সূচিপত্র দিতে বলে অবশ্যই দেবে, তোমরা করে নেবে। তারপরে থাকবে ভূমিকা। ভূমিকায় যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটিই লিখবে। ভূমিকাটা একবার দেখিয়ে দিচ্ছি। ভূমিকার পরে থাকবে সেক্সুয়াল অ্যাবিউস অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্টের ধারণা। যেরকমটি লেখা রয়েছে সেরকমটিই তোমরা লিখবে। যেখানে হাতের লেখা বুঝতে অসুবিধা হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, বলে দেওয়া হবে। এরপরে দেখো 3 নম্বর পৃষ্ঠায় থাকবে, 3 নম্বর পৃষ্ঠায় এইটাই থাকবে। তারপরে দেখো 4 নম্বর পৃষ্ঠায় থাকবে যৌন অপব্যবহার ও যৌন নির্যাতন অনুসন্ধানমূলক প্রশ্নগুচ্ছ। এটাও যেরকমটি রয়েছে সেরকমটিই থাকবে। এই প্র্যাকটিকামটা সবার ক্ষেত্রে একই হবে, তাই কোনো রকম সমস্যা নেই, পুরোপুরি দেখে দেখে তোমরা লিখে দেবে। এরপরে দেখো প্রশ্নগুচ্ছের ধরন, প্রধান শিক্ষক বা শিক্ষিকার জন্য প্রশ্নগুচ্ছ। এরপরে দেখো শিক্ষক বা শিক্ষিকার জন্য প্রশ্নগুচ্ছ। যতগুলো প্রশ্নগুচ্ছ দিয়ে রয়েছে ওইগুলো লিখবে, আরও তোমরা অ্যাড করতে পারো কিছু কোশ্চেন। তারপর দেখো শিক্ষার্থীদের জন্য প্রশ্নগুচ্ছ, শিক্ষার্থীদের জন্য কিছু প্রশ্নগুচ্ছ থাকবে। যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটি লিখে দেবে, অসুবিধা সেরকম কিছু নেই। এরপরে দেখো প্রতিবেশীদের জন্য প্রশ্নগুচ্ছ, এটা একবার দেখিয়ে দিচ্ছি। এবারে উত্তরগুলো দেখো, প্রধান শিক্ষক বা শিক্ষিকা থেকে প্রাপ্ত উত্তর। তোমরা উত্তরগুলো ওখানেই নিচেই করে দিতে পারো বা এরকম করে আলাদাভাবেও করতে পারো। এরপরে দেখো শিক্ষক বা শিক্ষিকার কাছে থেকে প্রাপ্ত উত্তর, যে প্রশ্নগুলো করা হয়েছিল তার উত্তর। তারপরে দেখো শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত উত্তর। তারপরে দেখো প্রতিবেশীদের কাছ থেকে প্রাপ্ত উত্তর। তোমরা হাতের লেখা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, তাহলেই হবে। ডিজাইন করে অতিরিক্ত সময় নষ্ট করবে না, ডিজাইনের জন্য কোনো মার্কস থাকে না, তাই অবশ্যই তোমরা ডিজাইন করে অতিরিক্ত সময় নষ্ট করবে না, শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখলেই হবে। এরপরে দেখো 10 নম্বর পৃষ্ঠা থাকবে যৌন হেনস্থা ও নির্যাতনের প্রতিকারগামী প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়ের ভূমিকা। এটাও যেরকমটি থাকবে লেখা রয়েছে সেরকমটিই লিখবে তোমরা। এরপরে দেখো ইউনিসেফ আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রসংঘের অন্যতম সংস্থা। এটাও যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটি লিখবে। এরপরে দেখো প্রতিষ্ঠান সমূহের কার্যকারিতা। তোমরা স্ক্রিনশট তুলে লিখবে বা তোমরা ভিডিও পজ করে করে লিখবে। এরপরে দেখো এর পরের পৃষ্ঠায় থাকবে নিজস্ব মতামত। প্র্যাকটিকামটা বিষয়ে কিছু মতামত তোমাদেরকে করতে হবে, তোমরা নিজেদের মতো করেও লিখতে পারো বা এইটা যেরকম রয়েছে তোমরা সেই রকমটি লিখতে পারো দেখে দেখে। এরপরে দেখো এরপরে উপসংহার। উপসংহারটাও যেরকমটি লেখা রয়েছে অবশ্যই তোমরা লিখবে দেখে দেখে। আর আমরা চাইছি দেখো সম্পূর্ণ B.ed কোর্সটি যেন তোমরা বিনামূল্যে করতে পারো, তাই অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।